হে গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে দেখাবো আমের আমসত্ত্ব। আমের দিনে আমসত্ত্ব খাবো না তা তো আর হতে পারে না। যেহেতু আমের দিন চলছে আর আমসত্ত্ব কম বেশি সবাই আমরা খেতে পছন্দ করি। অনেকে টকটাই একদম খেতে পছন্দ করে, অনেকে আবার মিষ্টি। আমি কিন্তু একটু স্পাইসি আমসত্ত্ব খেতে পছন্দ করি। আজকে একদম আমার ব্যক্তিগত একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। জানি না কার কেমন লাগবে, তবে আশা করি যারা আচার প্রেমী আছেন, আচার পছন্দ করেন কিংবা আচারের ফ্লেভার পছন্দ করেন, তাদের কাছে এটা ভালো লাগার কথা। তো চলে যাওয়া যাক আমাদের মেইন রেসিপিতে। অ্যাট ফার্স্ট আমরা কিছু আধা কাঁচা আধা পাকা আম নিয়েছি। আমগুলোকে ভালো করে ছিলে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আচারের ক্ষেত্রে অবশ্যই করে পানি ঝরিয়ে নিতে হবে। দেন একটা গ্রেটারের সাহায্যে এটাকে গ্রেট করে নিয়েছি, বিকজ আমগুলো যেহেতু আধা কাঁচা আধা পাকা ছিল, এটা হাত দিয়ে চিপার মতো কোনো অবস্থাতে নেই। আর শুধু এটাকে গ্রেট করলে হবে না, অবশ্যই করে এটাকে হয়তো স্ট্রেনারে ছাঁকতে হবে অথবা ব্লেন্ড করতে হবে। তারপরে এর সঙ্গে আমরা অ্যাড করব 1 টিস্পুন পরিমাণ বিট লবণ, যেটা ব্ল্যাক সল্ট বলে আর কি। সেই সাথে 1 টিস্পুন থেকে 1.5 টিস্পুন পরিমাণ আমরা ভাজা জিরা গুঁড়ো ব্যবহার করছি। আর বলে রাখি, আমার আমের পাল ছিল 3 কাপ পরিমাণ, আর আমি 2 চামচ পরিমাণ মৌরি সজের গুঁড়া দিয়ে নিয়েছি। আর সবগুলোই আমি ভেজে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম মশলাগুলো। সেই সাথে দিয়ে দিয়েছি 2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, এটাও আমি ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। আরও অ্যাড করব এর সঙ্গে আমি 5 ফোড়ন গুঁড়ো। 5 ফোড়ন গুঁড়োটাও আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি। আর এই মশলাগুলোর জন্যই এটার ভিতরে সুন্দর একটা স্মেল পাওয়া যাবে। আর ঝালের জন্য নিয়ে নিয়েছি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা আপনারা হালকা করে একটু তেলে নেবেন, দেখবেন তাতে আরও সুন্দর একটা সুঘ্রাণ পাওয়া যাচ্ছে। আর যেহেতু আমার আমগুলো কাঁচা পাকা ছিল আর টকটক ছিল, তাই আমি একটু চিনিটা একটু বেশি ব্যবহার করছি। আর এখানে ডিপেন্ড করছে আপনারা কে কেমন চিনি খাবেন, ঝাল খাবেন, এটা ডিপেন্ড করছে আপনাদের ব্যক্তিগত রুচির উপরে। তো অবশ্যই করে আচারের ক্ষেত্রে হাতটা ব্যবহারই করতে হয়। তো আমি হাত দিয়ে মিক্স করে নিচ্ছি যেন কোনো রকম লাম্পস না থাকে। আর চিনিটা গুলে যাওয়া পর্যন্ত আমি এটাকে একটু নেড়ে মিক্স করে নিব। এটা খুবই ইজি। আর এটাকে আপনারা যদি আরও অনেক বেশি লং লাস্টিং করতে চান, তাহলে কিন্তু এর সঙ্গে আপনারা হোয়াইট ভিনেগার ইউজ করতে পারেন। যেহেতু আমার এখানে অল্প কোয়ান্টিটির দেখা যাবে যে তৈরি করতে না করতেই শেষ হয়ে যাবে, আমাকে আরও বেশ কয়েকবার এটা তৈরি করতে হবে আচারে, মানে আমের সিজন থাকতে থাকতে। তাই আমি আর কি এখানে কোনো হোয়াইট ভিনেগার আজকে ইউজ করছি না। তবে আপনারা যদি বেশি কোয়ান্টিটি ব্যবহার করেন, মানে তৈরি করেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই করে আপনারা হোয়াইট ভিনেগার ইউজ করবেন। তো একটা প্যানের মধ্যে সামান্য পরিমাণ সরিষার তেল একটু গরম করে দেন সম্পূর্ণ পালকটা দিয়ে দিলাম। আর এর মধ্যে আমাদের আর কিছু অ্যাড করতে হবে না। এই পর্যায়ে শুধু একটু ধৈর্য সহকারে নেড়ে যেতে হবে। আর এই কাজটি করার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, বিকজ আমগুলো এখন ছিল, মানে একদম টকপক করে ফুটছিল আর ছিটে ছিটে আশেপাশে চড়ছিল। তো এই কাজটা ধৈর্য সহকারে করতে হবে এবং সতর্কতার সাহায্যে করতে হবে। একটা সময় দেখা যাবে প্যানের গা থেকে এরকমভাবে আমগুলো উঠে আসতেছে আর পালটা শক্ত হতে শুরু করবে, থিকনেসটা ঠিক হতে থাকবে। তখন আপনারা বুঝতে পারবেন যে এটার কনসিস্টেন্সিটা ঠিক হচ্ছে, প্যানের গা থেকে এটা ছেড়ে যাচ্ছে কিংবা বারবার লেগে যাচ্ছে, তখন বুঝবেন যে এটা হয়ে গেছে। এটাই এটার মেইন প্রেস বোঝার জন্য। আর অনেকে এটা অনেক ঠিক খেতে পছন্দ করে, টু লেয়ার, অনেকে থিন। আমার কাছে পাতলাটাই ভালো লাগে, পাতলাটা আসলে মুখে দিলে অনেক সময় মানে মুখে থাকে। আর যেহেতু এর মধ্যে আমি স্পাইসি অ্যাড করেছি, সো একটু আমি পাতলা করেই নিব। আর এক্ষেত্রে স্টিলের প্লেট অথবা ট্রে হলে ভালো হয়, স্টিল অ্যালুমিনিয়াম এইটা ভালো হয়। যদি একান্ত না থাকে, সেক্ষেত্রে আপনারা অন্য যে কোনো মেলামাইন অথবা প্লাস্টিক ব্যবহার করতে পারেন। তবে স্টিল অথবা অ্যালুমিনিয়ামের প্লেট অথবা ট্রে হলে খুব ভালো হয়। তার সাথে আমি একটু সরিষার তেল ব্রাশ করে নিচ্ছি যেন ওঠানোর সময় খুব ইজি ওয়েতে উঠে যায়। আর যেহেতু আচার, তো আচারের ক্ষেত্রে আমরা তেলটাকে ব্যবহার করবো। আর অবশ্যই শুকনো পাত্রে তেলটা ব্রাশ করে নেবেন প্লিজ। অবশ্যই করে আপনারা তেল আপনাদের হাত এবং আপনাদের পাত্রগুলো পানি মুক্ত রাখবেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আচারের মধ্যে একটু হোয়াইট সিরকা ব্যবহার করবেন, তাহলে দেখা যাবে কি যে কোনো আচারই লং লাস্টিং থাকবে। আর এটা রোদে শুকাতে হয়। আমার যেহেতু এটা রাতে বানানো হচ্ছিলো, সো রোদ ছিল না, আমি এটাতে এক রাত আমি ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছি। পরের দিন থেকে আমি এটাকে 2 দিন পরিমাণ রোদে দিব। 2 দিন রোদে দিলেই দেখা যাবে এটা খুব সুন্দর ইজিভাবে উঠে আসতেছে। তো যাই হোক, আমার এখানে 3 কাপে প্রায় 2টো প্লেট হয়ে গেছে। আমি পাতলা করে স্প্রেড করে নিয়েছি।
দেন হচ্ছে আমার হচ্ছে ম্যাঙ্গো যে ম্যাঙ্গো বার অথবা বাংলায় যদি আমসত্ত্ব বলেন, এটা রেডি, যেটা আমার স্পাইসি, আমার ব্যক্তিগত রেসিপি। জানি না কার কেমন লাগলো, তবে যদি তৈরি করে আপনাদের খাওয়া হয় অবশ্যই করে আমাকে জানাবেন কেমন হয়েছে। ভালো থাকবেন সবাই, দেখা হবে ইনাদার কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফিজ।